স্টাইলে গ্রাম্য পদ্ধতিতে যদি চিকেন রান্না করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। কিভাবে আমি এই গ্রাম্য পদ্ধতিতে চিকেনটা তৈরি করছি বা মাংসটা তৈরি করছি। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রথমে আমি চিকেনটা রান্না করার জন্য আদা রসুন আমি কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। দেওয়ার পরে এবারে একটা টমেটো আমি একটু কেটে নিয়েছি, সেই টমেটোটা এর ভিতরে দিয়ে এবার একটু আমি দিয়ে দেবো জল সামান্য পরিমাণে। আমি যে বাটিগুলোতে মশলা নিয়েছি সেই বাটির হাফ বাটি পরিমাণ জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে মিক্সিতে ভালোভাবে এটা গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন। দেখুন একদম কিন্তু মিহি একটা পেস্ট তৈরি হয়েছে। আর এতে কিন্তু একটু দানা দানা ভাব নেই, একেবারে সুন্দরভাবে এটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি কিছু চিকেন। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি। আর দেখবেন গ্রামের, যারা গ্রামে থাকে তারা বুঝতে পারে যে গ্রামের চিকেন গুলোতে কিন্তু এই ছাল তোলা হয় না। এটা আমি ছাল সমেত এটাকে রান্না করব। আর এই ছাল শুদ্ধ যদি আপনারা চিকেন রান্না করেন তাহলে কিন্তু এর টেস্ট হয় অসাধারণ। এমনি দেখবেন যেগুলো ছাল থাকে না সেগুলো যখন রান্না করবেন একটু ছিবড়ে ছিবড়ে ভাব থাকে, কিন্তু এটায় তেমন থাকে না। এবার এটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। তার জন্য প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দেবো আমি যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। এখানে আমি আর লঙ্কা গুঁড়ো এখানে দিচ্ছি না, কারণ আগেই আমি, আপনারা দেখেছেন আমি যখন এই মশলাটা পেস্ট করছি তখন কিন্তু 6টা মতো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বা মিক্সড করে নিতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে করছি কিন্তু চামচ দিয়ে সম্পূর্ণ হয় না, তার জন্য আমি হাত ব্যবহার করব। এখানে হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। মাখার পরে দেখুন এটাকে এবারে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলার ফ্লেভারটা সম্পূর্ণ এই চিকেনের ভিতরে প্রবেশ করে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। একটা আলু আমি 4 ভাগ করেছি, আপনারা চাইলে একটা আলু 2 ভাগও করতে পারেন। যেহেতু এটা আমি প্রথমেই ভেজে নিচ্ছি, তেলের উপরে আমি দিয়ে দিলাম আলুগুলো, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। দেওয়ার পরে এটাকে কিন্তু ভালোভাবে হালকা মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটা ঢাকা দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটা প্রায় 80% মতো আমি সিদ্ধ করে নেব। উল্টে পাল্টে 2 সাইড মানে সব সাইড গুলো একেবারে কিন্তু পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখবেন লাল লাল করে ভেজে নিলে কিন্তু এই মাংসের আলুটা দিয়েই কিন্তু অনেকে খেতে পছন্দ করে, আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। মাংস অনেকেই দেখবেন মাংস খায় না কিন্তু আলু খেতে খুব পছন্দ করে। এবারে আলুগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আলুগুলোকে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ঢেকে ঢেকেও ভেজে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে আমি এখানে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই যে তেল আছে এতে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে দেবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরম মসলা আর 2টো শুকনো লঙ্কা। দেওয়ার পরে এটা একটু ভালোভাবে ভেজে নেবো। আর এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এখানে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যত সময় না এটা সুন্দর একটা কালার আসছে তত সময় কিন্তু এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে এটাকে আবার কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এই তরকারির কালারটা খুব সুন্দর হয়। এবারে এটা সুন্দরভাবে ভেজে নেওয়া, ভাজা হয়ে গেলে বা কষা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা এর ভিতরে দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে বা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এতে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে এটাকে মিশিয়ে দেবো। যে তেল পেঁয়াজটা ভাজা হয়েছে তার ভিতরে দিয়ে সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নেব।
আর কে কে এই ছাল শুদ্ধ চিকেন খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গ্রাম্য পদ্ধতিতে যদি এইভাবে চিকেন রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ হবে একদম অসাধারণ। এবারে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো, 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে তারপরে ঢাকনা খুলে আবার উল্টাতে হবে এটাকে। আবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে দেখুন এর গা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। আর এখানে আমি আলুটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে দেখুন এইভাবে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে কিন্তু এটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। যখন আমি আলুটা দিয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি, আপনারা কিন্তু মাংসটা 50% মতো কষানো হয়ে গেলে তখন আলুটা দিয়ে দেবেন। তারপরে এটাকে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন এর থেকে কিন্তু তেল বেরোতে আরম্ভ করেছে। আর এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য মিট মশলা। দেওয়ার পরে এটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আবার একটু আমি ভালোভাবে নেড়ে-চেড়ে নেবো। যেহেতু আমি মিট মশলাটা দিয়েছি, মিট মশলাটা দিয়ে এইভাবে কিন্তু নেড়ে দিতে হবে। আর দেখুন মাংসগুলোও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা কিন্তু মাংসটা সম্পূর্ণ কষানোও হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু খেতে পারেন, নামিয়ে নিতে পারেন কিংবা এতে জল দিয়েও ভালোভাবে ফুটিয়ে নিতে পারেন। আমি এখানে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলের সাথে। আর অবশ্যই জলটা একটু উষ্ণ গরম জল দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ফুটে যাবে। আর কাঁচা জল দিলে কিন্তু এর স্বাদটা ঠিকঠাক আসে না। এইভাবে যদি মাংস রান্না করেন অবশ্যই এতে গরম জল দেবেন। গরম জল দিলে কিন্তু টেস্টটা সুন্দর হয় আর খুব শিগগিরই কিন্তু এটা ফুটে ওঠে। এবারে 4 থেকে 5 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গ্রাম্য পদ্ধতিতে চিকেন। এবার এটা একটু চেক করে নিতে হবে লবণ ঠিক আছে কিনা। অবশ্যই একটু চেক করে নেবেন, কারণ এখানে তো প্রথম থেকে ম্যারিনেট করা ছিল আর এতে কিন্তু এক্সট্রা আর কোনো লবণ দেওয়া হয়নি। তার জন্য এটাকে আবার একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এটাকে আরো 2-5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম গ্রাম্য পদ্ধতিতে চিকেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর এই রকম রেসিপি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর দেখবেন আ যদি ছাল শুদ্ধ যদি চিকেন পান অবশ্যই আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার গরম মসলা বাটা আমি উপর থেকে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা একটা পাত্রে নামিয়ে নেব কিংবা এই পাত্রেই রেখে দিলে হবে। আর দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি একবার বাড়িতে বানান বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এরকম নিত্য নতুন ইজি রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিবেন। আর কে কে গ্রাম্য পদ্ধতিতে চিকেন রান্না করে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। তাহলে এখনকার মতো বিদায় নিলাম।